ব্যথা কান্দন লইছে কয় কি কি হয়েছে কয় মা আব্বার একটু ওকুলে যাই এরপর মুই ওকুলে গেছি যাওয়ার পর এরপর মাই কান্দন লইছে মা আমার এই প্রসাবের জায়গায় একসাথে জ্বলাই এরপর আমার বউ আমার হাতে ওষুধ আনাইছে আমি সহজ মনে দিয়ে ওষুধ আনছি আনি মাইয়ের খাওয়া টাওয়া সেই এবার মাইয়ে একদম সুস্থ হয় স্যার আমরা চেয়ারম্যানের দ্বারা যাই মেম্বারের দ্বারা যাই সবার দ্বারা যাই সবাই চেয়ারম্যান বিচার করতে চাই চেয়ারম্যানের কথা মানে না আজকেও চেয়ারম্যানের হুমকি দিয়ে ফোন দিয়া হেরাজত কিছু করতে পারে করুক সব মিথ্যা স্যার সব ঘটনা সত্য ভাই আমি এই সূক্ষ্ম বিশেষ থাকি আনালে আমি বুড়ো গেরালো বউ গুলো আমি গলা ধরে দিয়ে মরি যাম স্যার আমি আপনার দ্বারা এই সূক্ষ্ম বিশেষ চাই স্যার আনালে আমি মরি যাবো আমি গরিব মানুষ আমার মাইটা কেউ নেবে না স্যার এর বিশেষ চাই আমি আপনাকে পাও ধরছি আপনাকে সবার গ্রামবাসী সবাই হাত পাও ধরি কই স্যার আপনারা এর বিচার করবেন স্যার স্যার আমার মাইটা কেউ নেবেন আমার মাইট লই আমি কি করবো ঘর স্যার এই সবাই জানে লাগবো স্কুল আমার মাইয়ে পরে মাস্টাররা পর্যন্ত বলে খবর পাই যাইছে গুরুকেরা এই বাড়তি খবর মোল্লার বিরুদ্ধে যে আপনার মেয়ের আরেকটি প্রতিবন্ধী মেয়ের যে 1 বছর পর্যন্ত তাদের যে শারীরিক যে একটি সম্পর্ক যেটি করছেন আসলে মূলত বিষয়টা কি হয়েছে একটু বলেন তো অল্পর ভিতরে বলেন স্যার আমি গেছি এই লাউপুর বাজার জালিয়াল ছাড়াইতে আর আমার বউ একটা মিটিং গেছে শহীদ মুন্সিবাড়ি তারপর আমি ফোন দিয়ে অরে কইছি যে আমি দোকানের জায়গায় তুমিও আও আমি একটা গাড়ি চড়ে শামসুল চাচার বাড়ির মধ্যে ঢুকে গেছি যাওয়ার পর আমি পিছিয়ে যাইছি আমার বউ সামনে দিয়ে ঢুকছে আমি যে ওর সামনে আইছি শুনি যে ওর সামনে গোতর গোতর আর কি গোতর গোতর দিয়ে দেয় যে আমার মাইয়া উলঙ্গ অবস্থায় আর ওই মুখলিস মোল্লা উলঙ্গ অবস্থায় কাপড় চোপড় পিনতে লাভ দিয়ে নামতে চাই নামতে চাওয়ার পর এবার আমি না দেওয়ার বাংদর দিয়া এরপর কাপড় চোপড় পেতে দিছি দিয়ে এরপর জামাই আপনার কি খবর আপনি হ্যাঁ আইসেন কা আমি কাছে বৃষ্টি দিয়েছি কই জামাই আপনি তো কাছে না সবসময় গরু গরু হয়েছে আপনি এখানে কাছে বৃষ্টি দিয়েবেন কা এখন কথা কয় না সোজা নামিয়ে 5 দিন নামিয়ে গেছে নামিয়ে যাওয়ার পর আমি আমার ওয়াইফের সব বলছি ওয়াইফে মাইয়ের জিজ্ঞেস পর মাইয়ে কান্দন লইছে কান্দন লওয়ার পর এই মাইয়ের ঘরে হেলাই একসের জোতা দিয়ে ভিডিও মায়ের পিডিয়ানের পর এই জামাই আর মুখলিস মোল্লা আমার দরজার সামনে আছে আইয়ে কয় কি বউ আমার কি সুন্দর আরো জামাই আপনি একরূপ কথা কইবেন আপনি হেন যান আপনার মতন খারাপ মনে এই জগতে নাই কয় কে আমি কি করছি এই কই আটকে গেছে যাওয়ার পর এরপর আমরা এরপর পাশের বাড়ির এক ভাবির লোক হেরা যাই কইছে যে আমি এরম গেছি আমার এরম সন্দেহ হরে ভাবি আইসে আমার ঘরে জিগেই দে আইদে আমার ঘরের মানুষ এরপর ভাবি চলে গেছে যাওয়ার পর ভাবি সব জানিয়ে গেছে যাওয়ার পর এরপর ওই মুখলিস মোল্লা বোর্ড ধরে আমরা গেছি হুবু এই ঘটনা জামাই এই করছে আমরা এই মাইয়ের আসছে পর মাইয়ের শহর মিলার সব দেখাইছি সব বিজে সব দেখ হু আমার পাউডার কান্দলে দেখে দু সবার মানি যেতে আসতো একটা মাইয়ে আমি চিন্তা করছি মানি যেতে আসতে এক বললে তাহলে একটা আমার কাজ করতে পারি আমরা কেউ কাছে আর বলিনি না বলো না ওই কইছে আমার স্বামীর আমি যেরকম পারি সেরকম শাসাম কিন্তু আর স্বামীর শাসাই নাই শাসাইলে এরকম কাজ করতে পারে না এরপর ফাইজও যে কতবার করছে স্যার হিসেব নাই চোরে যদি চুরি করে ধরা পারলে চোর না ধরতে পারলে কিছু না পরে আমরা নিশ্চিম রয়েছি যে আর মনে হয় করবে না আমরা তো এক জায়গায় যাই হে ফলো করি ওই মাইলে এরকম আঁকামুকুম করে ওই মেয়ে বাড়ি থাকে ওই মেয়ে বাড়িতেই আমরা যাই বাইরা বাড়ি এইবার তালতলি যাই যে মেয়ে যাই ওই মেলে ওই বাড়ি থাকে মেয়ে বাড়ি থাকে আইয়া ওইরকম মেয়ে করে মেয়ের গলা সাইড পেতে অমুকের সময় বিভিন্ন ভয় দেখায় এইরকম করে করার পর এইবার এই যে প্রতিবন্ধী মেয়েটা কি হয় আপনাদের ও আমার বাইরের মেয়ে তার সাথে এরকম ঘটনা ঘটছে হয় আমার একটু স্যার বলতে আছে আমার শেষ হয় নাই পরে সেদিনকে আমার বউর বেন্টিস খুলতে যাওয়া ধরছিল লাউবরা দোকানের উপরে দেখে কয় বউ যাও কই জামাই আমরা একটু লাউবর যাই হেল সাথে সাথে আইসে মেয়ে বাড়ি ছিল হ্যাঁ মেয়ে বাড়ি ছিল দরজাও খোলা ছিল পরে ওই আমার আশেপাশে ঘর দূরে দূরে পরে ওই মরিয়মের ডাক দিয়ে মরিয়মের ফিটিং করিয়া আমার মাইয়ের আটখান ধরে টাইনি ঘরে উঠেছে উড়ে এই চাপে ধরিয়া আমার মাইয়ের ইজ্জত নষ্ট হচ্ছে মাইয়ে এরপর আমার মাইয়ে ওই রূপে আই দিয়ে বুড়ো হয়েছে আমরা বলা বলি মাইয়ের কোনো বিরছি পাই না চাই দিয়েছে ওই রূপে বুড়োই করে রয়েছে আমার তুই বুড়োই পর্স করে রয়েছ করছে এই মেয়ের বিচার তো আমরা চাই ঠিক আছে এই যে মেম্বারের দ্বারা গেলাম চেয়ারম্যানের দ্বারা গেলাম মান্যগণ্যের দ্বারা গেলাম তারা তো আমার বিচার করলো না এখন আমি আপনাদের কাছে আমার মেয়ের বিচার চাই যদি আপনারা আমার সূক্ষ্ম বিচার না করে দেন তাহলে আমি আমার বাচ্চা নিয়েটি আমি একদম গলায় ধরে দিয়ে মরে যাবো হয় না তো বিষ খেয়ে মরে যাবো যে মোখলেস মোল্লার বিরুদ্ধে যে আপনার মেয়ের যে একটা অভিযোগ যে 1 বছর পর্যন্ত যে একটি যৌন মেলামেশার যে একটা অভিযোগ আসলে মূলত বিষয়টা কি একটু বলেন তো আচ্ছা ওনার নাম হইলে মুখলেস মোল্লা ঠিক আছে আমার মেয়ের নাম মারিয়া হ্যাঁ মারিয়া থুই আমি একদিন পাশের বাড়ি মিটিংয়ে গেছি মিটিংয়ে যাওয়ার পর আইসা দেখি যে মুখলেস মোল্লা আমার মেয়ের উৎসাহ হইয়া মানে উলঙ্গ অবস্থায় মানে ই করছে পরে আমি দেখার পরে বলছি যে আপনি এখন কি করেন বলছে আমি কাশি নিতে আইসি আমি বলছি যে আমার কাশি আমার সবসময় গরু ঘরে থাকে আপনি এই জায়গায় দিই নেন এই জায়গায় থাকে তাহলে আপনি এই জায়গায় যান না কেন
পরে হে এই শূন্য দৌড়ি হয়েছে গেছে, আমি বাইরে শাসাইতেছি করে ওই যে এরকম হইলো কেন, হ্যাঁ এরকম হইলো কেন। সে শূন্য দৌড়িয়া আমাকে ওইখানে মালিক কোম্পানি আছে তার বউর কাছে গেছে, যাইয়ে বলছে যে আমি ওই কাশি আনতে গেছি, এই জন্য বউ আমার সন্দেহ করছে, বাচ্চা মারতে সামনে যাই একটু ফিরান। হে আইসা দেখছে যে আমি কিছুই বলি না, কারণ আমি আমার মায়ের কারণে আমি এটা গুজুফে রাখতে চাইছি, এই 1 বছর আগের কথা। পরে আমি হ্যার বৌরি আনি আমি দেখাইছি যে দেখেন হবু আপনার জামাই এই করছে, হে আমার হাত পা ধরে অনেক ই করছে, অনুরোধ করছে যে এগুলো আর বাড়াবাড়ি করো না, আমাকে মানে যে তোমার মানে যে আমি এটা সব দেখুন। পরে হেই যাওয়ার পরে আবার এই হেই হইবনি মানে এই বছর ধরেই আমার মাইয়ের টালাইতেছে যে তুমি আমার সাথে দেখা করবা, তোমারে আমি টাকা দেবো, 200 দেবো, 100 দেবো, এরকমের। তোমার আম্মু ঘরে না থাকলে আমার বাড়ি যাবা, আর নাইলে আমারে ডাকবা। আমার মেয়ে শোনে না শোনে না। আমি এই 10 থেকে 12 দিন আগে আমি লাউকড়া বাজার ডাক্তার দেখায় যাই, তখনই আমার সাথে মুখলেস মোল্লাকে দেখা হয়। আচ্ছা, এই দোকানের সামনে বই আমার বলছে যে বউ তুমি যাও কই, আমি কইছি আমি বাজারে যাই। তখনই আই আমার বাসুরের মেয়েরে ডাকি আনছে, আনার পরে আপনার বাসুরের মেয়ে প্রতিবন্ধী? হ্যাঁ, আমার বাসুরের মেয়ে প্রতিবন্ধী, নাম মরিয়ম। আচ্ছা, হ্যাঁ। তারপরে হারে ডাকি আনার পরে উড়নে রাখিয়া আমার মেয়ের হাত ধরে মুখ চেপে ঘরে উড়াইয়া আমার মেয়ের রুমে নিছে, নিয়ে আমার মেয়েরে ওই জেত নষ্ট করছে। করার পর আমার মেয়ে, আপনি কি সরাসরি দেখছেন এরকম দোনজনা ওরেও উলঙ্গ, আপনার মেয়ের কি না উলঙ্গ? আমি ওই সময় দেখিনি, ও করার পর তো চলে গেছে, আমি তো বাজার গুণ আসছি। আচ্ছা, আসার পরে আমি আই দেখি আমার মেয়ে শহীদ উপরে মানে উপরে শোয়া। আচ্ছা, আমি কি হয়েছে তোর? আমার পেটের ভিতর ব্যথা করে। আমি কেন ব্যথা করে? আমার প্রস্রাবের রাস্তায় ব্যথা করে। আচ্ছা, আমি ওই মানে কোনো কিছু বুঝি না যে হয়তো বাচ্চা হইতেই পারে, আমাকেও তো স্বাভাবিক হইতে পারে। আমি মেয়ের বাপেরে বলছি যে আমার এইরকমের সমস্যা, তুমি ডাক্তারের যারে যে ঔষধ আনো। সে আমার জন্য ঔষধ আনছে, মলম আনছে, আমি আমার মেয়েরে ওই খাইতে দিছি, ব্যবহার করতে দিছি 1 সপ্তাহ আগে। আচ্ছা, তারপরে মেয়ে তো সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে আমার ভাসুরের মেয়েরে ওই রকমের গেল বার হত গনে, পোলার বউ যায় বেড়াইতে, পোলা যায় বেড়াইতে, তার ঘরে নিয়ে যায় যে তোমার কাকি তোমারে ডাকে। সেই জায়গায় নেওয়ার পরে ওই মেয়েরে ওই রকমের করে। তা ওই মেয়ের ওই রকমের সমস্যা হয়েছে, মেয়ের দাদির কাছে যাই বলছে, মেয়ের দাদি ঔষধ এনে ওইভাবেই করাইছে। আচ্ছা, তা মেয়ের দাদিরও মেয়ে বলে নাই। তারপরে আরো একদিন এরকমের সারা বাড়ি নিয়েছে, আবার হ্যাঁ নিজের বাড়ি নিয়েছে, এরকমের গেল ভারত দোনে মাইয়ের ওরকম অত্যাচার অনেকদিনই করছে। মানে এই 2টা মেয়েকে? এই 2টা মেয়ে, একটা মেয়েকে প্রতিবন্ধী আর একটা মেয়ে আপনার মেয়ে। ওই 2টা মেয়ের বয়স কত? আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 9 বছর আর ওই বাসুরের মেয়ের বয়স 10 বছর। আচ্ছা, এইরকম 1 বছর পর্যন্ত তাদের সাথে মেলামেশা করতে আছে, কিন্তু তারপরে ওই করছে, ওই পাশের বাড়ি নিয়ে এরকম করার পর ওই মেয়ে সহ্য না করতে পারে আমার পাশের বাড়ি এক জালের কাছে প্রকাশ করছে যে এই অবস্থা। হে আবার মানে এইটা সহ্য না করতে পারে সবার কাছে বলে দিয়েছে। বলার পরে এই আমরা শুনছি, শোনার পরে আমরা একজন মান্যগণ্য আছে মালিক এখন হের কাছে গেছি, হে বলছে যে বিচার আমরা করবো। হে গেছে হ্যাগো দ্বারে, ওই পক্ষের দ্বারে, ওই মুখলেস মোল্লা দ্বারে গেছে, হেরা আর হ্যাগো মানে না যে আমরা সালিশি ব্যবস্থা মানি না, যদি আইনে পারে হেরা যেন আইনে যায়। এখন তো আমরা চেয়ারম্যানের দ্বারা আইছি, আপনারাও শুনলেন যে চেয়ারম্যানও এর আচ্ছা, এই যে পারবে না। এই যে সাংবাদিকরা আসার পরে খবর পেয়ে আপনারা তো বাড়ি থেকে চলে আসছেন, আপনাদের বাড়িতে দেখছি আমরা তালা মারা। আসলে কি ঘটছে সেখানে একটু বলেন তো? আপনাদেরকে আপনারা পালাইলেন কেন? পালাইছি কেন যে আপনারা আসার কথা শুনিয়া আমি ওই যে সালিশদের মানছি মালিক এখন হের কাছে আমি বলছি, হে বলছে যে তুমি আমার বাড়ি আসো, হ্যাঁ আমি যা বুঝবো, হেরা আসলে আমি হেগুলা কথা বলবো। আপনি কথা বলছে যে হেরা আসলে আমি কথা বলবো। আমি তাদের বাড়ি না যাই, আমি চেয়ারম্যান বাড়ি আসছি যে আমি যাতে একটু গুজব থাকতে পারি এগুলো নিয়ে। তারপর চেয়ারম্যানের দ্বারা আসলাম, বলতে হে চেয়ারম্যান বলছে যে ওকে সালিশি আমি করতে পারবো না, হলে তোমরা সরাসরি হেগোদারি কথা বলা যাই। আমরা যাওয়া দিয়েছি, আমার যাওয়ার পথে আমার লাগে আমি ফোনে বলছি যে আমি আসতে আছি। ওই জায়গায় ইলিয়াস ফরাজ একটা মোটরসাইকেল নিয়ে আমাকে ধরছে, ধরিয়া ওই জায়গায় টাইম নিয়ে মানে একটা সারা বাড়ি আমাকে বয়সাই রাখছে যে এই জায়গায় থাকো, আমরা যেক্ষণ না নেবো তৎক্ষণ আসবা না। বলছে সাংবাদিক গেলে আপনাদেরকে নেওয়ানো হবে। হ্যাঁ হ্যাঁ নেবো। আসলে মূলত বিষয়টা হচ্ছে এই যে একজন প্রতিবন্ধী মেয়ে আপনার মেয়ের সাথে যে একটি অমানবিক কাজ করলো আসলে 1 বছর পর্যন্ত, আসলে বিষয়টি খুবই দুঃখজনক। আসলে আপনারা কি চাচ্ছেন সর্বশেষ? আমি সর্বশেষ ফাঁসি, ও যদি ফাঁসি দেন আমি তাই খুশি হই। আর মহামান্য আদালত যদি কিছু করে আমার মেয়ের জন্য, আমার মেয়ে তো সামনে বিয়ে শাদী দিতে হইবে, সেটা হ্যাঁ ব্যক্তিগত চুরি করছে। আর আমি যদি বলতে চাইতাম তাহলে আমার চাহু ছুরি দিয়ে আমার ধরতে বলতো, যদি বলো তাহলে তোর মাইরা ফেলাম, এগুলো বলতে। যে মোখলেস মোল্লার সাথে আসলে তোমার সাথে একটি অনৈতিক কাজের আমরা খবর পেয়েছি, আসলে মূলত বিষয়টা কি একটু বলো তো, কি হয়েছে তোমার সাথে? প্রথমে আমার মায়ে গেছে মিঠি নিয়ে, আমার আব্বু গেছে জাল লেখাটা চাউল লাগতে, এবার আমার একলা ঘরে থেকে গেছে।
তারপরে আমি একলা ঘরে রয়েছি, তারপর মুখলেস মোল্লা আইয়া এবার আমার সাথে ওইরকম করছে। কি করছে তোমার সাথে? আমার জড়াই ধরে এবার নিচে শোয়াইছে, তারপর আমার আব্বু বইয়ে দেখছে, তারপর সে কাপড় চোপড় পরে এক জায়গায় রয়েছে। তারপর আব্বু বলে, কয় জামাই আপনি এই জায়গায় আইসেন, কি করতে আইসেন? কয় আমি একটু কাশিটা নিতে আইছি। তারপর আব্বু বলে, কাশি তো নেন যে গরু গাড়ি, আর আপনি এই জায়গায় কি করেন? কয় হ্যাঁ, এবার কিছু না করে এবার আটকে গেছে। আচ্ছা, তোমার সাথে যে 1 বছর পর্যন্ত যে এরকম ঘটনা ঘটায় মোখলেস মোল্লা, আসলে তোমার মা বাবার কাছে কারো কাছে তুমি এই কথা বলো নাই? হ্যাঁ, যদি বলতাম তাইলে আমার গলা টিপে মারে ফেলাই। এই কথা তোমাকে বলছে? আচ্ছা, 1 বছর পর্যন্ত তোমাদের সাথে এরকম যে ঘটনাটা করে, তুমি আসলে এর ভিতরে কারোর সাথে বলো নাই? তোমার মা রয়েছে, তোমার বাবারও রয়েছে, কারোর সাথে বলো নাই? আচ্ছা, এই যে গত এই কিছুদিন আগে যে ঘটনাটা হয়েছে, এটা কি করছে ও? মানে সবকিছু খুললে ফেলাইছে? হ্যাঁ, খুললে তারপরে তারপর আমার গার উপরে উঠছে। তোমারে সবকিছু খুলছেও? হুম, খুললে তারপরে তুমি কিছু বলতে চাও না ওরে? তা আমি বলতে চাই যে আমার আম্মুকে বলে দেবো, তারপর আমার মুখ চেপে ধরে আর গলা চেপে ধরে। মুখ চেপে ধরে আর গলা চেপে ধরে? হুম। আসলে তুমি কি চাও এই বিষয়ে? আমি আর অনেক বিচার চাই, বড় বিচার চাও? মরিয়ম, আসলে এই যে মোখলেস মোল্লা যে তোমার সাথে যে ঘটনাটা করছে, আসলে কি করছে একটু বলো তো? আমার পোলার বাসায় নিয়েছে নিয়া, এবার হওয়াইছে, হইয়া এবার লঙ্গি খুলছে, খুললে এবার আমার গায়ে হয়েছে। তারপরে তুমি ব্যথা পাও না এতে? তুমি কিছু বলো না? এদিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। এবার যদি কিছু করি না হ্যাঁ। তাহলে করে মারি এলাম অকালে, কেউ তো কিছু করবি না, কারণ মারি এলাম করার টিপে কেউ জানবেও না। এগুলো বলতে হ্যাঁ। আমার চোখের দিকে তাকাও। এই কতদিন ধরে? এইরকম তোমার সাথে কতদিন করছে? 1 মাস। 1 মাস? হয়, আচ্ছা। এখনো বলাইতে যাইনি আমি। তোমার ডাকে সব সময়? হয়, কি বলে, কি বলে ডাকে? কয় তোর কাকি বলায়, তোর কাকি আল্লাহ ঘরে, আর ছোট পোলা বিয়ে দিছে আর বউ। এগুলো করতো? হয়, আসলে এগুলো তোমার সাথে করছে, এগুলো তুমি তোমার গার্জিয়ান কারোর সাথে তুমি এগুলো বলো নাই? কারো কাছে বলছো? না। বলো নাই? কেন বলো? কেন বলো নাই? ভয়? হয়, ওকে ওই আচ্ছা তো, আচ্ছা এদিক তাকাও আমার চোখে দিয়ে। আচ্ছা, বিষয়টা হলো যখন তোমার ডাকতো তখন ওই বাসার ভিতরে কেউ থাকতো না? না, একার বেড়াত যেতে। বেড়াত যাইতো? হয়, তারপর ও প্রথম তোমার ডাইকে কি করতো? এবার সারা বাড়ি নিয়েছে। হ্যাঁ। ওই বাড়ি নিয়েছে না, হ্যাঁ, এবার তুমি এক চিৎকার বাড়ি করে নিয়েছে। নাও না? হ্যাঁ, মুখ চেপে ধরে। মুখ চাপে ধরে? হয়, এবার এক বাড়ি লেগে গেছে, এবার মাথায় উঠেছে, মাথায় বইয়েও হইছে, কি? মোর প্যান্ট খুলছে। হ্যাঁ, তারপর? এবার মুখে মোর বোধা করে কয়েকটা কইলি একা মারলাম। তারপর ওর কি সব খুলে ফেলাইতো? হয়, তারপর খুললে কি করতো? আমার গায়ে উপরে হইতে এবার সারা বাড়ি নিয়েছে 4-5 দিন। তুমি ব্যথা পাইতে না? ব্যথা পাইছে না, এরপর কই মুই বোধা করে দেব, হ্যাঁ। কই তোর মারলাম। আসলে বিষয়টা হলো এই যে একজন যে প্রতিবন্ধী আপনার নাতির সাথে যে ঘটনাটা করলো যে মোখলেস মোল্লা, আসলে মূলত কি হয়েছে বলেন তো? মোখলেস মোল্লা মানে বৃদ্ধ, মানে বয়স প্রায় 60 থেকে 65 হইবে, আচ্ছা। বুঝলেন? এইয়ার পর ওই নাতিরে বলাইতে আমার আদর যে বলাইতে এমরম এমরম এদিগায় আমি কোথায় দাদু হিসেবে বলাই যা, কিন্তু ওই যে ঘটনা করে আমার লোক কয় না, এই ঘটনা কইছে আশেপাশের মহিলারা কইছে আমার লোক। এই পর্যন্ত আমি মোখলেস মোল্লার কি চান? সূক্ষ্ম বিচার চাই, বিচারই হয় আমার পয়সা পাতির দরকার নেই।